তো আজকে থানচিতে ডে 2 যাব হচ্ছে বোটে করে রেবাক্রি, তারপরে এদিকে নাফাখুম। এখন বাজে সকাল 6টা। সো বোটে উঠে কথা হবে। সো বোটের দিকে যাচ্ছি। ওই যে আমাদের ভোট বহুত কষ্টে ম্যানেজ করছি, তেলের ক্রাইসিস অনেক, মানে থানচিতেও তেল নাই 2 দিন ধরে। এক বোট পাইছি, যে তেল রিজার্ভ করা ছিল ওনার কাছে, এক্সট্রা টাকা দিয়ে তারপর যাওয়া লাগতেছে আর কি। খুবই বাজে অবস্থা, পুরো খালি। বোট আছে কিন্তু তেল নাই, অনেক কষ্টে ম্যানেজ করছি আর কি। বাকিটা আল্লাহ ভরসা। আমরা সবাই নাফাখুম যাচ্ছি, সবাই দোয়া করবে আমাদের তিনজনের জন্য। আল্লাহ ভরসা। বিসমিল্লাহ। বহুত কষ্টে যাচ্ছি। বোট আছে, তেল নাই, খুবই বাজে অবস্থা। তেল নাই। তো কুয়াশা তো দেখা যাচ্ছে কি অবস্থা, সামনে কিছু দেখা যাচ্ছে না। জাস্ট এরা আসা যাওয়া করে এক্সপিরিয়েন্সের কারণে যাইতে পারতেছে। তো যে পরিমাণ কুয়াশা, আমাদের গাইডের অবস্থা কাঁপতেছে আলটিমেটলি, মানে শীতের কারণে। এই হচ্ছে অস্থির লেভেলের। পানির পরিমাণ কম, যার জন্য একটু প্রবলেম হচ্ছে। তো এটা হচ্ছে তিন্দু বাজার। সব জায়গায় তেলের ক্রাইসিস। বোর্ড পুরো অফ, টোটালি অফ। জাস্ট আমাদের লাক ভালো দেখে আল্লাহর রহমতে ম্যানেজ করতে পারছি। টাকা বেশি লাগছে, ডাজন্ট ম্যাটার, বাট যাইতে পারতেছি, এটা হলো বড় ব্যাপার। তো চলে আসছি রাজা পাথর। এখানে এরিয়া হচ্ছে সবচেয়ে বড় পাথরগুলো সব এখানে।
না ওই যে ভাবে এটা হচ্ছে রাজা পাথর। আচ্ছা এইটা হচ্ছে রাজা পাথর, সবচেয়ে বড় পাথর এটা, হিউজ। ক্যামেরাতে এটা আসবে না, মানে বোঝা যাবে না যে কতটুকু উঁচা। হিউজ পাথর এটা, পাথরের রাজ্য। সো বোট সামনে চলে যাচ্ছে, আমাদের একটু হেঁটে যাওয়া লাগবে, এই যে পানি কম থাকার কারণে। বোটে বসতে বসতে পা ধরে গেছে। এটা হচ্ছে বাঘের মুখ জায়গার নাম। অনেক সুন্দর জায়গা, ভিতর দিয়ে যাচ্ছি আর কি আস্তে দেখে। আমাদের গাইড দাদা তো ফার্স্ট, সামনে কি হয় আল্লাহ জানে। ভাবছিলাম বোট একটু সামনে যাই উঠবো, এখন ভালোই হাঁটা লাগতেছে ভিতর দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে। জানি না কত দূর হাঁটা লাগবে বোটের জন্য। ফাইনালি চলে আসলাম বোটের কাছে। এই যে আমাদের বোট, ভালোই হাঁটা লাগছে। তো পানি কম থাকার কারণে এই যে আমাদের গাইড টেনে নিতেছে। এই হলো অবস্থা। তো চলে আসছি রেমাক্রি বাজার। এখান থেকে তো আমাদের ট্রেকিং শুরু হবে, কিছু খাওয়া দাওয়া করবো, দেন আস্তে সাবধানে। সো দেখতে থাকেন আর ট্রেকিংটা হবে এনজয়েবল। সো আমাদের ট্রেকিং শুরু, বিসমিল্লাহ। বালু বালু আরো বেশি না, 2 ঘন্টা হাঁটতে হবে। বেশি না, এখানে ট্রেকিং হিসেবে বেশি না, দেখে সাবধানে।
এই পানিতে শান্তিই লাগে। ভালোই স্রোত। কুকুর পার হচ্ছে কোলে করে। Adama. Oi. এটা হচ্ছে পাহাড়ি লাউ। এখানেও অনেক চাষ হয়, লাউ, তারপরে তরমুজ। তরমুজ পাওয়া যাচ্ছে অনেক। দেখি আমরা যাওয়ার পথে খাবো ইনশাল্লাহ। এই অন্য লেভেলের টমেটো। এগুলো পাহাড়ি মানুষের জীবনযাপন। Này phát mà ngắm anh tay to, cho nó tặng cho tôi lau phải. Giờ thì cái cô mới là họ. এই তুমি দেখে নিও কিন্তু, সাবধান। তো এখনো 1.5 ঘন্টা বাকি হাঁটা। সামনে একটা দোকান আছে, একটু রেস্ট নিব। ভিউ অস্থির লেভেলের ভিউ। কামাই শেষ, মনে হয় আরও 40 মিনিটের মতো লাগবে পৌঁছাইতে। সামনে একটা দোকান আছে, দাঁড়াবো, একটু রেস্ট নিব, তারপর আবার হাঁটা শুরু করব। সামনে পানির মধ্যে হাঁটা লাগবে, ওই যে দেখা যাচ্ছে সবাই যাচ্ছে। এটা ট্রেকিংয়ে ভালোই লাগে, এইসব জায়গাতে গেলে কষ্ট হয় না। এই ভিউ দেখলে আর কিছু লাগে না, হয়ে যায়। তেল হালিয়া এটা হচ্ছে শান্তি। এইসব মাছটা কিন্তু আমি তুমি উনি যেভাবে যায় ওভাবে যাও। তো আর মনে হয় আধা ঘন্টা লাগবে। এই যাও যাও, এই কত সুন্দর পাহাড়ি কুকুর। ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে, ঝর্ণার পানির যে ফ্লো, মাশাআল্লাহ, মনে হচ্ছে কাছাকাছি আসি। ওটাই শিক্ষা হয়ে গেছে না? আমার ওয়াইফ একটা আশা খাইছে অলরেডি, এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সমস্যা নেই। তো কাছাকাছি আছি, এখন একটু চা খেলাম, তারপরে আবার ট্রেকিং শুরু করব।
এই যে দোকান, পুকুরটা অনেক সুন্দর আর চায়ের টেস্ট অনেক ভালো, পুরো ফ্রেশ হয়ে যায় আর কি। আর বেশিক্ষণ তো লাগবে না যে ঝর্ণা এনজয় করব, যেটার জন্য এতক্ষণ ওয়েট করতেছি আর কি। বিরতির পরে আবার স্টার্ট। সাইডে ঝিরির শব্দ, কানের মধ্যে সাউন্ড গেলে অন্যরকম ফিল হয়, মানে শান্তি। ওকে, এটাই লাস্ট পানি ক্রস করবো আর কি। নিজে আসো। ঠান্ডা পানি, শান্তি একদম শরীরটা ছেড়ে। এই হলো ঠান্ডা পানি, মানে পাড়া দিলে শান্তি। তো পার হয়ে গেলাম, এখন মনে হয় বেশি দূর নাই, কাছেই। পাখির সাউন্ড, ন্যাচারাল যে সাউন্ডটা, সেই রকম ফিল। আর লাগবে 10 মিনিট, কাছাকাছি আসছি। একটা ফিল পাইতেছি ঝর্ণা আছে কাছাকাছি। ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে, আর এখান থেকে দেখাও যাচ্ছে, ক্যামেরাতে আসবে না কিন্তু চোখে দেখা যাচ্ছে। আস্তে আস্তে ঘন্টা হাঁটার যে মোমেন্ট চলে আসছে, আর একটু 2 মিনিট। এখন পুরাই রিল্যাক্স, শান্তি। ওই যে এটা হচ্ছে মোমেন্ট 2 ঘন্টার পর হাঁটার, ট্রেকিংয়ের। অস্থির। এখন একটু গোসল করব, তারপর একটু রিল্যাক্স করব, তারপর আবার ব্যাক করব। এটা হচ্ছে নাফাকুম থাকার জন্য রাত্রে, যদি আমরা থাকবো না আমরা প্যাক করবো। তো তাই কোনো দূরে আছে আপনার, আমার তো যাইতে যাইতে অভ্যস্ত হয়ে গেছে তো। তো খাওয়া দাওয়া যাবে। সো এখন নাফাকুমু থেকে যাচ্ছি রেমাক্রি, ওখানে লাঞ্চ করব। আর এখানে গোসল টোসল করলাম, একটু ফ্রেশ হইলাম, একটু চা খাইলাম, হালকা পাতলা নাস্তা করছি আর কি। সো ব্লগটা এখানে শেষ করতেছি। ইনশাল্লাহ
নেক্সট প্ল্যান হচ্ছে কক্সবাজারে আর একটা ব্লগ হবে ইনশাল্লাহ। দিন আল্লাহ হাফেজ। ডিটেলস দিতেছি একটা ডিটেলস, সেটা হলো মানে নাফাকুমে আসার ব্যাপারে। তো সবচেয়ে ভালো টাইম হচ্ছে সকাল 6টা দিয়ে রওনা দেয়া। তো সেক্ষেত্রে থানচিতে ব্যাক করা ইজি আর কি, স্পটগুলো একটু ভালোভাবে দেখা যায় আর কি। আর হচ্ছে আপ ডাউনে 4 ঘন্টা লাগে। আর সো আপনাদের 7 ঘন্টার মতো টাইম রাখতে হবে হাতে, মানে 4 ঘন্টা আপ ডাউনে, ভোটে ওখানে একটা সময় লাগে, খাওয়া দাওয়া সব কিছু মিলে 7 ঘন্টা একটা হাতে রেখে তারপরে যাওয়া লাগে। সো এটি ডিটেলস দিলাম। সো আসার আগে অবশ্যই হাতে টাইম রেখে আসতে হবে আর কি, মানে ভালো এক্সপিরিয়েন্স করার জন্য, সব ভিউ দেখার জন্য।